কারণ যে যত পুরো বেশি জাতি শোনা শুনবে উচিত, সে তত বেশি এই পুরো জাতি জানবে। শোনার দরকার এই কথাগুলি। হুম, এখন প্রশ্ন হচ্ছে যে অনেক কথা থেকে এসে গেছে। হুম, সব কথার শেষ কথা হলো কি যে প্রফেসর ইউনূস উইরে আসে নাই। অত্যন্ত মেটিকুলাস প্ল্যান অনুযায়ী তাকে বলা হয়েছে সে আসছে। এবং সে যা আসবে সিনে ভাই এই এর যে লগে আমি একটু যোগ করি, এটা যোগ করি, যে কারণে আসছে, যারা আনছে তাদের থেকে উনি সার্ভ করতেছে, তো তাদের লোকে তো কোনো এমন কোনো ভুল বুঝাবুঝি হয় নাই যে তারা যেটা ডিজায়ার করছে ওটার ব্যতিক্রম হচ্ছে, তাহলে কেন ওনারা যাবে ওটার মধ্যে? আর আইন কানুনের কথা বলেন, তাহলে এটা তো সদ্য প্রমাণ, মাদুরে তো একটা প্রমাণ। আচ্ছা ওনাকে এবার তাহলে বলতে দেন, উনি না, হ্যাঁ বলতে যে উনি ওনাকে বলুন। আমি এটা হেল্প করছি, ওনার লোকে আমার এমনি প্রাইভেটলি আলোচনার সময় আমি কথাগুলি বলছি ওনা। হুম, এখন প্রশ্ন হচ্ছে যে উনি এমনি আসে নাই। উনার নামটা এমনি আসে নাই। বলা হচ্ছে হঠাৎ করে ফোন করলো একজন, তা না। উনি ডিপ স্টেট পলিসিতে তিনি আসবেন। তারা এখানে বসানো হবে এবং তারে বসাবে কেন? শেখ হাসিনা পতন ঘটাবে। ঘটানোর পরে মৌলিক যে স্বার্থগুলো আমেরিকার আছে এখানে যুক্তরাষ্ট্রের, সেই বার্মা অ্যাক্ট। স্বার্থগুলি। কিন্তু বার্মা একটা কথা বললেন, এই একটা এমনি পাস করে, এটা বাজেট সরকার আছে কংগ্রেসের বিল। এবং এটা কিন্তু প্রত্যেকটা সরকার করতে বাধ্য। অ্যান্ড বার্মা অ্যাক্ট করতে গেলে কিন্তু আপনার বে অফ বেঙ্গল প্রয়োজন। আপনার মায়ানমার প্রয়োজন। মায়ানমারের সাথে বাংলাদেশ এখানে আছে। একটা স্টেশন ঘাঁটি প্রয়োজন। এটা কে হইতে পারে? বাংলাদেশ। ওই জন্য বলছে মানবিক করিডোর। খলিল যেটা বলল, পরে সেনাবাহিনী মানা করার পরে চুপ হয়ে গেল। অনেকগুলো যে সার্ভে চলে আসছে কিন্তু হয় নাই। কিন্তু মূল বক্তব্য হচ্ছে তেল, গ্যাস, অন্যান্য সম্পদ যে সমুদ্রে আছে, এখানে নজর পড়ে গেছে কিন্তু আমেরিকার। আর আমেরিকা যে নজর পড়বে ছাড়বে না। গ্রিনল্যান্ড দেখে না? সমস্ত ইউরোপ বিরোধী হচ্ছে। গ্রিনল্যান্ডের ব্যাপারে হাত দিয়ে ফেলাইছে কিন্তু। সে করবে। ইসরায়েল এসে করল না? গাজা নিয়ে কি করল সে? ট্রাম্প হচ্ছে একটা ভয়ংকর জিনিস। তিনি যা চাবেন তা করে ছাড়বেন। না করলে আপনাকে প্রয়োজনে মাদুরের মধ্যে তুলে লয়ে যাবে। কথার কথা বলবেন। এখন ইউনূস সাহেবকে দিয়া যেটুকু করা প্রয়োজন এবং যে লক্ষ্যে যাওয়া প্রয়োজন, ওইটা যতক্ষণ পর্যন্ত না হবে ইউনূস সাহেব থাকবেন। যেকোনো প্রক্রিয়া থাকবে সে। যদি মনে করে একটু হইছে বাকিটা আরো করাবো, করাবো। যেমন ধরেন ডিফেন্স এগ্রিমেন্ট, বাণিজ্য চুক্তি, শুল্ক চুক্তি ৯ তারিখ হবে। ১২ তারিখে নির্বাচন ৯ তারিখে করতে যাবো। কেন? না করলে কি ওনার হইতো? তো ওনার তো এটা কোনো, এই যে কারেক্ট এই কথা বলছে, তো ওনার তো কোনো দরকার নেই তো এই ঝামেলাগুলি গাড়ি হুম, নেয়ার। তাহলে উনি কি ওনার নিজের তো ইচ্ছা করতেছে এটা? এক, দুই ওনার নম্বরের আরেকটা কথা বলেন, দেখেন ভারতের 30% শুল্ক দিত, বলছে তুমি ইরান থেকে ইয়ে তেল কিনতে পারবা না, এখন তাদেরটা 18-তে আসছে, আমাদের 20। তো ওনার লগে এত সম্পর্ক, ওনার সম্পর্ক উনি আগাইতে পারবে না, ওদের ড্রয়িং ডিজাইনের বাইরে সে যাইতে পারবে না। তাহলে এখনো আমরা যে বলি আমেরিকার সাথে ওনার একটা হার্ট টু হার্ট সম্পর্ক, তাহলে এখন ভারতে দিচ্ছে 18, আমাদের কেন 20 দিচ্ছি ট্যাক্স? এটাতে উত্তর। এখানে এখানে আরো আমি বহুবিধ ওপেন, শুনেন, আমি আরো ক্লিয়ার করে অনেকগুলো ওপেন করে দিলাম। হুম, ব্যক্তি সম্পর্কে সে ব্যক্তি প্রাপ্তি করবে। এটা রাষ্ট্র। এই রাষ্ট্র সম্পর্কে যদি আমেরিকার বোঝাপড়া না হয়, ইউনূস সাহেব কেন? যেকোনো জিনিস 0, এখানে 0 এবং সেটা সে চেষ্টা করতেছে খলিলকে দিয়ে এবং খলিল হচ্ছে মূলত যুক্তরাষ্ট্রের তলবিবাহক এবং তার পক্ষে সে কাজ কখনো দুবাই, কখনো যাচ্ছে ভারত, বিভিন্ন আলোচনা করতেছে, পাকিস্তানের সাথে কথা বলতেছে। এই যে বহুমুখী পদচারণা, এটা হচ্ছে আমেরিকান ডিপ স্টেটের একটা পলিসির কারণ এবং উনি থাকবেন ততক্ষণ পর্যন্ত। এবং এই নির্বাচনের কথা বলতেছেন, এই নির্বাচনে যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয়, ওটা ওই জন্যই হবে। এই মুহূর্তে আমেরিকা যদি মনে করে আমার ওই ধরনের সরকারটা প্রয়োজন। ওই সরকারটা, কোন সরকারটা? আসেন আরো ঘুরা যান। ভারতের সাথে একটা সম্পর্ক বিএনপির আছে। বলা হচ্ছে। বলা হচ্ছে তার এই যে দেশে আসার আগে যে বক্তব্য রাখছে, দেশে আসার পরে তিনি চলে আসলো সে। এবং ভারতের সাথে তার একটা সমঝোতা হইছে। এই যে বলা হচ্ছে, আমেরিকা বিশ্বাসটা কি? যে আমি এমন একটা সরকার এখানে চাই, যার সাথে ভারতের সম্পর্ক থাকবে না। এন্টি ইন্ডিয়ান হবে। আমার কাজ করতে সুবিধা হবে। কারণ তার যে মৌলিক প্ল্যান গুলো সেই প্ল্যানে কিন্তু ভারত বাধা। ভারতও চাবে না যে সে বে অফ বেঙ্গল আইসা পড়ুক, এখানে ঘাঁটি করুক, চাবে না সে। ওখানে কিন্তু ভারত, চীন, রাশিয়া একেবারে। ওইখানে এক তারা কিন্তু। কোন, কোন ক্ষেত্রে কিন্তু একমত হয়েছে কোন বিরোধিতা করবে। এটা আমেরিকা চায় না। এবার জাস্ট আমেরিকা চিন্তা করতেছে যে উত্তর ও ভারত ও তারা একাধিক স্টেট কায়েম করবে। খ্রিস্টান হিসেবে কায়েম করতে পারে। যে পাটোয়ারি ভাই যেটা বললেন, মায়ানমার নিয়ে এই পার্টি একটা স্টেট কায়েম করতে পারে। কারণ আমেরিকান পলিসি খুব ড্রাস্টিক এবং এখনো তারা বিশ্বে ১ নম্বর শক্তি। এবং তারা খেলতে পারে। মুহূর্তের মধ্যে সব তোলপাড় করে ফেলায়। দেখেন না কিভাবে ভারতকে বলে দিল, আমি রাশিয়াতে তেল কিনব না। শেষ নিয়ে আসলো। এই ভারতকে স্কুইজ করে ফেলেছে কিন্তু। এখন কি করতেছে? এখন ওই জয়শঙ্কর গেছে সেখানে। টিম নিয়ে গেছিলে এক ধাক্কায় 18% হয়ে গেছে। হয়ে গেল। কিন্তু বাংলাদেশ, আমাদের রাজনীতিবিদ যারা এখানে আছে, বিশেষ করে বিএনপি, জামাত ইসলাম, এরা কিন্তু এত গভীরে যেয়েও কিছু করতে পারবে না। বিএনপি কিন্তু শুরুতেই কিন্তু হাঁটু ভেঙে ফেলেছে। জামাত ইসলাম
তাদের একটা পছন্দের এই জন্য তাকে তুরস্ক পছন্দ করতেছে, পাকিস্তান পছন্দ করতেছে, চীন পছন্দ করতেছে। চীন তো বাণিজ্য। চীনও চাবে এখানে একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট থাকুক। আমেরিকা তো চাবে। সব চাওয়াগুলি যখন এক হয়ে যায়, জামাত কিন্তু দেখেন এখনকার রাজনীতি কিন্তু শুধু আমাদের রাজনীতি ন্যাশনাল না। এখনকার পলিটিক্স ভূ রাজনীতি। আপনি যত জনপ্রিয় হন না কেন, যত কিছু হন না, নির্বাচনে ক্ষমতা যেতে পারবেন না। যদি আপনাকে পরাশক্তি কোন একটা ব্লক আপনাকে সাইজ করে। এটা বাস্তব সত্য। আপনি মুখে, মুখে বলতে পারেন জাতীয়তাবাদী, ওগুলি মুখে, মুখে রাখেন না কেন? কি আসে তাতে? এখন এইটাও সত্য। আমেরিকা একক খেলবে। আবার ভারতকে আপনি যতই গালি দেন, যা করেন, সে আপনি ঘিরে আছে চতুর্দিকে। আপনি মুখে, মুখে বলতে পারেন যে থাপ্পড় দিয়ে ফালাই দিব। খেয়ে ফেলার মতো বলেন। $16 বিলিয়ন এর মাল কিনতেছেন। গুডস এন্ড এই ইউনূস সাহেব আসার পরেও থামে নাই তো। কেন কিনতেছেন? প্রতিবেশী হিসাবে জিনিস সস্তা, সময় কম লাগে, আপনার জনগণ বাইচে আছে। এগুলি বাস্তবতা। তার সাথে আপনার বুঝতে হবে কিন্তু। এই ভারত এবং আমেরিকা এই ২ টা শক্তির সাথে কিন্তু মৌন সম্মত হতে হবে আপনাকে। দেন ইউ থিংক অফ গোইং টু দ্য পাওয়ার। ওই জনগণের শক্তি দিয়ে আপনি আসবেন, নির্বাচিত হবেন। তারপরে খেলা শুরু হয়ে যাবে। টিকে থাকার তো প্রশ্ন আছে। এই টিকে থাকার প্রশ্ন। সুতরাং ইউনূস সাহেব যেহেতু এটা ব্লু প্রিন্টের ফসল। জাস্ট স্পোকসম্যান অফ ব্লু প্রিন্ট। এই ব্লু প্রিন্টটা যারা খেলতেছে, যে পর্যন্ত খেলবেন, উনি থাকবেন। যখন মনে করবেন উনার দায়িত্ব শেষ, তার জন্য দেখবেন, দেখবেন। সুতরাং আমি মনে করি ইউনূস সাহেব কতদিন ক্ষমতা থাকবেন কি না থাকবেন, এটা তার উপর নির্ভর করে না। তার ইচ্ছার উপর নির্ভর করে না। উনি যা করতেছেন দুর্বল সরকার। একদমই তাহলে উইকেস্ট। এটা কেন করলেন? সিনা ভাই, হ্যাঁ, সিনা ভাই, হুম তাহলে আমি আপনাকে একটা নাগরিক হিসাবে প্রশ্ন করি। তাহলে যে এই যে 5ই আগস্ট বা লাস্ট 15 বছর বা 8-9 বছরের আন্দোলনে এত আত্মহুতি দিল, এত ছেলে মেয়ে মারা গেল, জনগণ মারা গেল, যে ভারতের হেজিমনি থেকে মুক্তির জন্য বা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, এবং আপনার এবং পাটরিভের কথার অকাট্য যুক্তিও আছে। তাহলে তো আমরা ভারতের হেজিমনি থেকে বের হওয়ার নাম করে আমরা তো বিশ্বের কুটিল কিছু দেশের মানে চক্রান্তের মধ্যে পড়ে গেলাম হুম পরে গেলাম এবং না। আমরা পরে ছিলাম। পড়ে পড়ে আছি। আছে এবং আমি এক্ষেত্রে হাসিনা, আমি একটা কথা বলি হাসিনা আপা, হুম এই যে আ- আপনার আরেকটা টকশো আমাকে একজন প্রশ্ন করছিলাম, তখন আর সময় পাইনি উত্তর দেওয়ার, যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন জামাতকে মডারেট মনে করে, জামাতের ব্যাপারে আগ্রহ। কারণটা কি জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র আলটিমেটলি বাংলাদেশকে সিরিয়া বানাতে চায়, আলটিমেটলি বাংলাদেশকে ইরাক লিবিয়া বানাতে চায়। আর এগুলো বানানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে এখানে জামাত ক্ষমতায় আসুক, যদি আসেও কথার কথা, তাহলে আমার তখন অন্য খেলতে হবে। আমি 30 সেকেন্ডে শেষ করি। সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে কমিউনিস্ট সরকারকে রক্ষার জন্য, তখন এই যে আজকের যারা আমেরিকা বলে যে আমাদের মূল শত্রু আল কায়দা টেররিস্ট, তাদের পূর্বসূরি মুজাহিদ গুলবুদ্দিন হেকমতিয়ার, তাদেরকে রোনাল্ড রিগান 1981 সালে ওয়াশিংটনে ব্রেকফাস্টে নিয়ে গিয়ে বলছিল, দিজ আর দ্য মডার্ন জেফারসন, মডার্ন অ্যাডাম উইলিয়ামস, মডার্ন আব্রাহাম লিঙ্কন। কাজে আমি অনুরোধ করব জনগণকে একটা উদার গণতান্ত্রিক দলের দিকে, যেটা আপনাদের ভালো লাগে সেদিকে সাপোর্ট করেন। আর আবার আরেকটাও মনে রাখতে হবে, ভূ রাজনীতির চক্রান্ত সত্ত্বেও জনগণ সচেতন, এবং আরেকটা বন্ধু রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ছিল বলেই, ভারত ছিল বলেই মার্কিন যুক্তরাষ্ট্রের শক্ত নৌবর সত্ত্বেও বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেজন্যই আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাসে বারবার ফিরে যেতে হবে। আমেরিকা সারা বিশ্বেই হারে, আমেরিকা ভোট পাকায়, কোনোটা সফল হতে পারে।